আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। বসিরহাটের ইটিন্ডা এলাকার ঘটনা। আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই অভিযোগ উঠছে বসিরহাটের ইটিন্ডা এলাকার ঘটনা। আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে। বসিরহাটের ইটিন্ডা এলাকার ঘটনা। আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ বসিরহাটে ঘটনা। বসিরহাটের ইটিন্ডাতে এই ঘটনা ঘটছে। তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে ওই আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। কি কারণে মারধর তা এখনো পরিষ্কার নয়। অভিযোগ তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। সঞ্জিত, কি কারণে এই মারধর? কাউকে কি এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে? দেখো, বসিরহাট মহকুমার যে 1 নম্বর ব্লক রয়েছে বসিরহাটের যে ইটিন্ডায় যে খলিলুর রহমান দফাদার, তার বিরুদ্ধে যে অভিযোগ যে আইএসএফ কর্মী, সে সক্রিয় আইএসএফ করার অপরাধে তাকে বেধড়ক মারধর করা হয়েছে। তাকে কিল চর ঘুষি এমনকি মাথায় বাঁশের বাড়ি দেওয়া হয়েছে, এমনটা তাই অভিযোগ করেছেন। ইতিমধ্যে সেই আইএসএফ কর্মী জখম অবস্থায় বসিরহাট স্বাস্থ্য জেলা ভর্তি রয়েছে। যেটা তার দাবি যে পরিকল্পিতভাবে এখানে সক্রিয় একজন আইএসএফ কর্মী তাকে হামলা করেছে। এই নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য চলেছে। পাল্টা তৃণমূলের যে বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার যে সম্পাদক বুলবুল ইসলাম বলছেন যে এর সঙ্গে কোনো রাজনৈতিক কোনো কারণ নাই, এটা একটা ওদেরই গোষ্ঠ ব্যক্তিগত কারণ এবং পুরোনো শত্রুতার জেরেই হয়েছে। হয়তো তৃণমূলকে কালিমালিপ্ত করতে এই ধরনের তৃণমূলকে বলা হচ্ছে আইএসএফ নেতা কর্মীরা দাগ লাগিয়ে দিচ্ছে। যেহেতু 26শে বিধানসভা নির্বাচন, তার আগে এমনি আইএসএফ কর্মীদের বসিরহাটের যে আইএসএফ রাজনৈতিক ভাবে পায়তলায় মাটি নেই, তারা পরিকল্পিত ভাবে এই ব্যক্তিগত আক্রমণকে রাজনৈতিক ভাবে এনে ফায়দা তুলতে যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগে। অভিযোগ পাল্টা অভিযোগ ইতিমধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে বসিরহাট থানার। ধন্যবাদ সঞ্জিত। কথা বলছিলাম প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে।